আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব, আপনি যখন ১ম চায়না যাবেন, তো চায়না যাওয়ার আগে যদি আপনি বেশ কিছু বিষয় জেনে যান, একটু প্র্যাকটিস করে যান, তাহলে আপনার জন্য সবথেকে বেটার হয় এবং আপনি মোটামুটি চায়নায় খুব রিল্যাক্সে চলাফেরা করতে পারবেন। কারণ আপনি যখন চায়নায় গিয়ে ইংলিশে কথা বলবেন, তো দেখা গেল যে অনেক সময় আপনার ইংলিশ তারা বুঝতে পারতেছে না বা আপনি বারবার দেখা গেল যে আপনাকে বলা লাগতেছে। বাট আপনি যদি খুব বেশি না, হালকা কিছু প্র্যাকটিস করে যান। আমি এই ভিডিওতে মূলত আ ১০ দিনের একটা প্ল্যান নিয়ে একটা পিডিএফ বানিয়েছি। সেটা হচ্ছে আপনি যদি প্রতিদিন ১ ঘন্টা করে প্র্যাকটিস করেন, অর্থাৎ ১০ দিনে আপনি যদি এই ডে 10 কমপ্লিট করেন, তাহলে আশা করা যায় যে আপনি মোটামুটি চায়নার বেসিক কনভারসেশন গুলো করে যেতে পারবেন এবং খুব আ স্মুথলি সবকিছু আপনি ওখানে গিয়ে মেইনটেইন করতে পারবেন। তো আমি যদি এখানে আলোচনা করি যে আমার এই পিরিয়ডটাতে আমি কি, কি রেখেছি, অর্থাৎ চায়নার যে শব্দটা আছে সেটা দেখতে কিরকম হবে, তার টোন কিরকম হবে, আ সেটা বাংলায় উচ্চারণটা যদি আমি এখানে দিয়েছি এবং ইংলিশে এটার অর্থ কি দাঁড়ায় এবং অনেক ক্ষেত্রে শুরুটা আমি আলোচনা করেছি। এবং আমি যদি এই ডে 10 একটু ব্যাখ্যা এবং আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমি এই ডে 1 এ আপনি যা পড়বেন এবং ডে 1 শেষে আপনি আবার নিজে নিজের কুইজ বা টেস্ট নিতে পারবেন। তাহলে আপনি এটা মোটামুটি আপনার একটা প্র্যাকটিস এখানে হয়ে যাবে আরকি। তো আমি যদি দেখাই আপনাকে ১ম থেকে ডে 1 এ আমি মূলত এখানে রেখেছি টোন এবং নরমাল যে কথাবার্তা হাই, হ্যালো ইত্যাদি সেটা হচ্ছে এবং কিছু আমি টোন রেখেছি এবং একই ধরনের আপনার হচ্ছে শব্দ আছে বাট তাদের চিহ্নগুলোর পরিবর্তনের কারণে তাদের টোন চেঞ্জ হয়ে যায় এবং টোন চেঞ্জ হওয়ার কারণে তার কিন্তু উচ্চারণটাও এবং হচ্ছে এবং তার অর্থটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আরকি। সেক্ষেত্রে আমি ১ম এ ৪ টা টোন দিয়েছি এবং ডে 1 এ নরমাল হাই, হ্যালো, থ্যাংক ইউ বা নরমাল যে কনভারসেশন গুলো রয়েছে সেটা আমি এখানে রেখেছি আরকি। দেন হচ্ছে ডে অনেক বেশি কিছু রাখিনি। বাট এই জিনিসগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ এই জিনিসগুলো মূলত বেশি আলোচনা করা হয় আরকি। দেন ডে 2 তে মূলত আমরা সংখ্যা বা টাকা-পয়সা নিয়ে কথাবার্তা বলেছি। যেহেতু আপনি ওখানে দাম জিজ্ঞেস করবেন এবং মোটামুটি একটা নেগোসিয়েশন এ যাবেন। সুতরাং এখানে সংখ্যা নিয়ে মোটামুটি আলোচনা করেছি। এটা হচ্ছে ডে 2 তে এবং আমি যদি ডে 3 তে যাই তাহলে হচ্ছে এটা মূলত ব্যবসায়িক কথাবার্তা। আপনি কি, কি প্রোডাক্ট সোর্স করবেন এবং তাদের কারখানা বা ফ্যাক্টরি আছে কিনা এবং তাদের প্যাকেজিং কিরকম, তাদের আ মোটামুটি হচ্ছে যে আপনি তাদের WeChat নাম্বার নিবেন এবং মোটামুটি ভিজিটিং কার্ড থেকে শুরু করে সবকিছু মূলত এখানে আলোচনা করেছি। সেটা হচ্ছে ব্যবসা রিলেভেন্ট আলোচনা এবং আমি যদি ডে 4 এ যাই, ডে 4 এ আপনি দেখবেন যে মোটামুটি যদি আমরা হালকা কিছু গ্রামার শিখে যাই তাহলে কিন্তু আপনি নিজে নিজেই শব্দ তৈরি করতে পারবেন কিছুটা এবং হচ্ছে এটা বেস্ট ইউজ করতে পারবেন এবং মনে রাখাটা আপনার জন্য একটু সহজ হবে। আমি অবশ্য কিছু, কিছু ব্যাকরণের পাশাপাশি কিছু টেকনিক রেখে দিয়েছি। আ যেটা হচ্ছে আপনি আ মোটামুটি হচ্ছে নিজে, নিজে কিছু মানে বানাতে পারবেন বা নিজে তার ব্যাখ্যা মাথায় রাখতে পারবেন আরকি, যেটা আপনার জন্য সহজ হয়। আ দেন হচ্ছে ডে 5 এ মূলত রেস্টুরেন্ট, যেহেতু এজ এ মুসলিম হিসেবে আপনি হালাল খাবারের রেস্টুরেন্ট খুঁজবেন এবং মোটামুটি আপনার এখানে একটা গাইডের প্রয়োজন হবে এবং খাবারের নামগুলো মূলত আপনার একটু চাইনিজ শব্দ যদি মনে রাখতে পারেন বা তাহলে আপনার জন্য একটু ইজি হবে। তো ডে 5 এ মূলত খাবার, রেস্টুরেন্ট ইত্যাদি নিয়ে কথা বলেছি। এবং আমি ডে 6 এ হচ্ছে রাস্তাঘাট, ট্যাক্সি নিয়ে কথাবার্তা বলেছি এবং এখানে আপনি মোটামুটি যাতায়াতের জন্য যা, যা জানা দরকার সেটা এখানে আলোচনা করেছি। ডে 6 এ এবং একটা জিনিস খেয়াল করবেন যে এখানে দেখেন আমি কিন্তু মোটামুটি ৫ টার মতো করে কি দিয়েছি? কুইজ দিয়েছি আরকি। ডে 7 এ আপনি যদি কারো সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এর দরকার হয় অথবা আপনি মোটামুটি মিটিং এ যাবেন, তো সেক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার হয় সেটা আমি ডে 7 এ রেখেছি। আর ডে 8 এর মধ্যে হোটেল এবং দৈনন্দিন সমস্যা, দেখা গেল হোটেলে কোনো প্রবলেম হচ্ছে অথবা আপনার হোটেলের এসি কাজ করতেছে না, পানি নাই। এ ধরনের যে ছোটখাটো ইস্যুস গুলান হয় সেগুলো মূলত আমি ডে 8 এ রেখেছি এবং ডে 9 এ রেখেছি হচ্ছে আপনি মোটামুটি যেহেতু ব্যবসা একটা করবেন এবং টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। সুতরাং এখানে পেমেন্ট ডিপোজিট, শিপিং ইত্যাদি নিয়ে আমি এখানে কথাবার্তা বলেছি এবং ডে 10 এ মূলত সব পুরো ব্যাপারটা আমি এখানে রিক্যাপ করেছি। যদিও আমার ইচ্ছা আছে এটাকে আরো বড় করা বা এজ এ বইয়ের মতো করে একটা পূর্ণাঙ্গভাবে করা। বাট এটা আপনার ইনিশিয়ালি মোর দ্যান এনাফ। তো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং এই পিডিএফটা যদি আপনার দরকার হয়ে থাকে জাস্ট কমেন্টে লিখুন পিডিএফ, দেন আমি এটা আ আপনার ইনবক্সে বা আমার টিম আপনাকে ইনবক্সে দিয়ে দিবে। তো আপনার এর রিলেভেন্ট আরো কি, কি ভিডিও দরকার হয় বা কোন টপিকস এ ভিডিও বানালে আপনি উপকৃত হবেন বা আপনার দরকার আছে বলে মনে হয় আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ওই টপিকস এ ভিডিও বানানোর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।